আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি এখন আছি রাজশাহী মহিলা কলেজের এইখানে, আর মহিলা কলেজের অপোজিটে রয়েছে সারি সারি রেস্টুরেন্ট। তাই সন্ধ্যায় বের হয়ে প্রথমেই রেস্টুরেন্টে প্রবেশ করে কিছু হালকা নাস্তা করেই বেরিয়ে পড়তে পারো রিক্সা নিয়ে সারা শহর ঘোরার জন্য। তাই আমরাও একটা রেস্টুরেন্টে এখনই প্রবেশ করে কিছু নাস্তা খেয়ে বেরিয়ে পড়ব তোমাদের পুরো শহর দেখাতে। এই রেস্টুরেন্টে প্রবেশ করেই চোখে পড়ল দেওয়ালে বিভিন্ন ধরনের চিত্র, খুব ভালো লাগছিল দেখতে। এরপর আমরা মেনু দেখে গরম গরম সিঙ্গারা এবং পেঁয়াজু ঝুরি অর্ডার করে দিলাম। তারপরে চলে এলো আমাদের নাস্তা, একেবারে চাঁদের থালায় পরিবেশন করেছে। দেখতে ভীষণ সুন্দর লাগছিল, একেবারে মনে হচ্ছিল সত্যি সত্যি মনে হয় চাঁদের থালায় খাচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়ব তোমাদের পুরো শহর দেখাতে। বেরিয়ে পড়লাম, এখন একটা অটোরিকশা রিজার্ভ করে নিয়ে পুরো শহরটা এখন দেখব ঘুরে। তবে রাজশাহী শহরের রাতের সৌন্দর্যটা কিন্তু একেবারে অন্যরকম। আর এই অন্যরকম হওয়ার কারণ হলো বিভিন্ন ধরনের লাইট, যা তোমাদের সবাইকে একটা আলাদা ধরনের ফিল এনে দিবে। আসলে বাসায় থাকতে থাকতে সারাদিন বোরিং হওয়ার পরে সন্ধ্যায় বের হলে খারাপ লাগে না, ভালোই লাগে। এখন আমরা চলে এলাম কামরুজ্জামান চত্বরে, আর তারপরে রয়েছে রাজশাহী রেল স্টেশন। চলো ভেতরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। রাজশাহী রেল স্টেশনের ভেতরটাও কিন্তু চমৎকার। তবে আজকের ভিডিও যারা তোমরা দেখছো তারা রাজশাহী শহর সম্পর্কে একটা খুব দারুণ আইডিয়া পেয়ে যাবে। আমরা রেল স্টেশন থেকে বেরিয়ে পড়লাম এবং খুব সুন্দর একটা রোড দিয়ে যেতে শুরু করলাম, আর তারপরেই চলে এলাম ভদ্রার মোড়ে। আর ভদ্রার মোড়েই আছে খুব সুন্দর একটি অনেক উঁচু স্কাল্পচার। এই স্কাল্পচারটা যেন শহরের সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। আর তার সাথে রয়েছে এমন ধরনের ঝাড়বাতি টাইপের লাইট, সাদা সাদা, যা শহরকে মনে হচ্ছে আরও জাঁকজমক করে তুলেছে। চলে এলাম রাজশাহী রুয়েট। এটা হলো রুয়েট। রুয়েটের পরেই রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি। আর রাজশাহী ইউনিভার্সিটির ভিডিওটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। এরপরে দেখো আর এক ধরনের লাইট দেখা যাচ্ছে, এটা হলো একটু হলুদ টাইপের প্রজাপতি, ঠিক সেই রকম একটা ফিল এনে দিচ্ছে। আমার মনে হচ্ছিল আমার চারিপাশে যেন হলুদ প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি কি জানো, রাতে ঘোরার যে একটা মজা সেটা কিন্তু দিনের বেলা কোটি টাকা দিলেও পাওয়া যায় না, এটা আমার কাছে মনে হয়। তোমাদের কাছে কীরকম সেটা আমি বলতে পারছি না। আমার কিন্তু ভীষণ ভালো লাগে রাজশাহী শহরে সন্ধ্যার পরে ঘুরতে। আর আমরা সবাই কিন্তু কর্মব্যস্ততার পরে দেখা যায় যে সন্ধ্যার পরেই বের হই সাধারণত কেনাকাটা করার জন্য, বা বিভিন্ন ধরনের জিনিসপত্র প্রয়োজন সেগুলো কেনার জন্য আমরা সাধারণত সন্ধ্যার পরেই বেরিয়ে থাকি। এটা হলো আলুপট্টির মোড়। আলুপট্টির মোড়ে তোমার যে সুবিধাটা পাবে সেটা হলো এখানে সব ধরনের ব্যাংক রয়েছে এবং সাথে ওয়ালটন, সিঙ্গার, ফিলিপস কিছু কোম্পানি রয়েছে ইলেকট্রনিক্স জিনিসের জন্য। রাজশাহী শহরে এই একটা মজা, জায়গায় জায়গায় ছিটিয়ে ছড়িয়ে কোনো কিছুই নেই, একেবারে গুছিয়ে গুছিয়ে যেন সব জায়গায় সব কিছু করা রয়েছে। আর পরিষ্কারের ব্যাপারে তোমাদের আর কি বলবো, তোমরা নিজে চোখেই তো দেখতে পাচ্ছ কতটা নিট অ্যান্ড ক্লিন। এরপরেই যে কর্নারটা পেয়ে যাবে আমার হাতের বাম দিকে, এটা হলো সাহেব বাজার বলা হয়। আর এই সাহেব বাজারের এই ঠিক সিরিয়ালের যে দোকানগুলো দেখছো, এখানে সাধারণত বিয়ের জিনিসপত্র পাওয়া যায়। তাই যারা বিয়ে করছো রাজশাহীতে তারা অবশ্যই আমাদের দাওয়াত দিও আর এখান থেকে কেনাকাটা করবে। আর এই সাহেব বাজারের রেস্টুরেন্টের তো কোনো অভাব নেই। এখানে আসলে মনে হবে কোন রেস্টুরেন্ট ছেড়ে কোন রেস্টুরেন্টে যাব, ঠিক এইরকম একটা ব্যাপার দাঁড়াবে। রাজশাহী শহর সত্যিই প্রাণের শহর, তোমরা কি বলো? এখন চলে এলাম রাজশাহী আরডি মার্কেট। আরডি মার্কেটের নাম তোমরা হয়তো বা অনেকেই শুনেছ। আর এই আরডি মার্কেটে একেবারে হাঁড়ি বাসন থেকে ধরে জামা কাপড়, জুতা, স্যান্ডেল সব কিছু পেয়ে যাবে। আসলে শহর মানেই হলো কোলাহল, আর কোলাহল ছাড়া কি শহর মানায়? একটু চিল্লাচিল্লি থাকবে, সাথে গাড়ির হর্ন থাকবে, তাহলে মনে হবে হ্যাঁ আমি একটা জাঁকজমক শহরে চলে এসেছি। যাই হোক, একটু রাত হয়ে গেছিলো তাই ভাবলাম কিছু খাওয়া যাক। তো আমি শুনেছি যে রাজশাহী শহরের কাচ্চি ভাই রেস্টুরেন্টের খাবারটা নাকি চমৎকার। তাই এখন আমরা কাচ্চি ভাইয়ে চলে এলাম। আর কাচ্চি ভাইয়ের প্রবেশ করতেই ভীষণ ভালো লাগছিল, কারণ এদের ডেকোরেশনটা আমার কাছে খুব পছন্দ হচ্ছিল।
বিশাল বড় এই রেস্টুরেন্টটি, আর সিলিংয়ের কাজটাও ছিল চমৎকার। রেস্টুরেন্টে প্রবেশ করে যেদিকেই তাকাচ্ছিলাম সেই দিকেই আমার ভালো লাগছিল। প্রত্যেকটা জায়গায় যেন সৌন্দর্য দিয়ে ভরা রয়েছে এই রেস্টুরেন্টে। আমরা খাবার অর্ডার করে দিলাম কাচ্চি বিরিয়ানি, আর সাথে গল্প করতে থাকলাম। চলে এলো আমাদের কাচ্চি বিরিয়ানি, আর দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর, আর সাথে বুরহানি অর্ডার করেছিলাম। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আমার রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে সত্যি কথা বলছি, আমার না বাসায় যেতে একেবারেই মন চাচ্ছিল না। মনে হচ্ছিল আজ যেন সারা রাত ঘুরে বেড়াই। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের দোকানপত্র, আর সাথে রয়েছে মিষ্টির দোকান, অনেক রকম মিষ্টির দোকান। রাজশাহীর মিষ্টি খেতে কিন্তু একেবারে কি বলবো, ভীষণ সুস্বাদু। যারা তোমরা খাওনি, রাজশাহীতে আসলে একবার ট্রাই করো। তবে আমি ভেবেছি আজকে যেমন আমি তোমাদের রাজশাহী শহরের রাতের ভিডিওটা দেখালাম, আমার নেক্সট ভিডিও আমি তোমাদেরকে দিনের বেলার ভিডিওটা দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে। এটা হলো রাজশাহীর কলেজিয়েট স্কুল, আর তারপরে চলে এলাম নদীর পাশে শহীদ এইচ.এম. কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। এই পার্কটা কিন্তু আমি অলরেডি আমার একটা ভিডিওতে দেখিয়েছি, যারা তোমরা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। আর এই পদ্মার পাড়ে যেগুলোতে লাইট জ্বলছে সেগুলো হচ্ছে রেস্টুরেন্ট। এখানে সারি সারি রেস্টুরেন্ট, এবং অনেক রাত পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্টগুলো। আর রাস্তার সৌন্দর্যের কথা তোমাদের আমি আর কি বলবো, এটা তো তোমরা নিজে চোখে দেখতে পাচ্ছ। রাস্তাগুলো খুবই সুন্দর, আর চারিপাশ দিয়ে শুধু সবুজ গাছে ভরা। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম সিএনবির মোড়, 10 তলা। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সাদা, ওইটাই হলো 10 তলা। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গরম গরম মিষ্টি পাওয়া যায় সন্ধ্যাবেলায় আসলে। তাই এখানে আসলে গরম গরম মিষ্টি খেতে কিন্তু ভুলে যেও না। যদিও আজকে আমার খাওয়া হলো না, কারণ পেটটা ভরা ছিল, সেই জন্য আজ আমি আর খাইনি। তোমাদেরকে আগে ভিডিওটা করে দেখাই, কারণ খেতে গেলে আরও বেশি রাত হয়ে যাবে, ভালোভাবে দেখাতে পারবো না। এই যে লাইটগুলো দেখো কি দারুণ, খুবই চমৎকার। এই লাইটগুলো শহরের সৌন্দর্যকে আরও দ্বিগুণ তিগুণ বাড়িয়ে তুলেছে। এটা হলো রাজশাহী ডিগ্রি কলেজ। এই কলেজের নাম হলো নিউ ডিগ্রি কলেজ। যারা রাজশাহী শহরে নিউ ডিগ্রি কলেজে পড়তে চাচ্ছ তারা একবার দেখে নিতে পারো। রাজশাহী শহরে এই কলেজটাও কিন্তু অনেক নাম করা। তোমাদের এখন একটু হলেও মনে হতে পারে যে আমি এত কিছু জানি কিভাবে। আমি এই জন্যই জানি কারণ আমি রাজশাহীর মেয়ে। যদিও বা রাজশাহীতে আমার থাকা পড়ে না। আর আমার হাতের ডান পাশে ওটা হলো রাজশাহী জেলখানা। জেলখানার রাস্তা ধরে আমরা এখন সোজা পথ ধরে এগিয়ে যাচ্ছি, সুন্দর সুন্দর লাইট দেখতে দেখতে। রাজশাহীতে রাতের বেলায় ঘোরার সময় এমন একটা ফিল পাওয়া যায়, মনে হয় যেন একটা অন্য জগতে চলে এসেছি। এটা হলো ফায়ার সার্ভিসের মোড়। এই যে লাল বিল্ডিংটা, এটাই হলো ফায়ার সার্ভিস অফিস। আসলে সারাদিন কর্মব্যস্ততার পরে মাঝে মধ্যে যদি একটু সুযোগ পাওয়া যায়, তাহলে একটু ঘুরতে বের হলে মন্দ হয় না। এটা হলো রাজশাহী বরেন্দ্র মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিডিওটা আমি কিন্তু আগেই তোমাদের দিয়ে দিয়েছি, এটাও যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর এই অ্যাশ কালারের বিল্ডিং যেটা দেখছো, এটা হলো রাজশাহী সদর হসপিটাল। অ্যাকচুয়ালি রাজশাহী শহর হচ্ছে জাদুর শহর। রূপকথার মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা এই শহরটি। এই শহরের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় যেন সৌন্দর্যের কোনো অভাব নেই। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সৌন্দর্য। আর তোমরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমাকে ভালোবেসে। এটা হলো একটা প্রাথমিক বিদ্যালয়। আর আমার ভিডিওটা ভালো লাগছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা হলো রাজশাহী পাওয়ার হাউস। আমার মনে হয় আজকে আমি মোটামুটি একটা আইডিয়া রাজশাহী শহর সম্পর্কে তোমাদের দিতে পেরেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।